ত্রিপুরাতে এত সুন্দর জায়গা আছে, ওইখানে না গেলে হয়তো আমি কখনোই বিশ্বাসই করতে পারতাম না। আর ওইখান থেকে আমরা কত কেজি আম নিছি সবটাই থাকতেছে এই ভিডিওর মধ্যে। সকাল সকাল মামা কল করছে যে আজকে নারকেল কুঞ্জতে যাইব। আমি এখানে স্নান টান কইরা অল্প ভাত খেয়ে নিছি টিফিনের মতো। আর আমি কি অল্প ভাত খাইছি সেটা নিয়ে আমার দিদনের মাথা ব্যথা। যাই হোক, আমরা ওইখান থেকে আরেকজনের বাড়ি গেলাম, তো ওইখানে যাইয়া মামা যাইতে টিফিন নিছে। যেহেতু আমি বাড়ির থেকে অল্প খাইছি, আর আমরা এখন পর্যন্ত টাইম হয়েছে 10টা বাজে, তো আমি খাইছি 7টার দিকে, তো আমার খিদা লেগে গেছে গা, তার লেগে আমি খাইয়া নিছি। আর তারপরেই রওনা হলাম যাওয়ার উদ্দেশ্যে। আর ওইখানে না যাইতে যেতে পাহাড় পরে, আর এই ভিউ গুলো না অনেক সুন্দর, হয়তো নিজের চোখে যদি তোমরা না দেখো বিশ্বাসই করতে পারতা না। আর আমরা না একটু পরে পরে থাইমা যাইতেছি, বিকজ এত সুন্দর ভিউ, এগুলো যদি নিজের চোখে না দেখা হয় কখনোই বিশ্বাস হইতো না। আর আমরা যেখানে যাইতাছি ওইখানেই বাবা কাজ করে, তো ওইখানে বাবার সাথে একটু দেখা কইরা নিছি। আর ওইখান থেকে বাবার থেকে টাকাও নিছি, বিকজ বাবা কইছে বাড়িতে আম নিয়ে যাইতে। তো এখানে আমি দাঁড়াইলাম এদিকে আম নিতে, আর এখানে আম নিতে এসে তারা আম খাওয়া স্টার্ট করে দিয়েছে, বিকজ তারা ট্রাই করতে দেয় কিছু আম। যাই হোক, ভিউ এনজয় করতে করতে আমরা পড়লাম নারকেল কুঞ্জতে। খুবই সুন্দর ভিউ আসলো। আর নাইমা সেরা তো একটু দেরি করছি না, ঘুরতে বেরিয়েছি। আর এখানে একটা ছোট্ট আইল্যান্ডের মতো আছে, তো এখানে যাইতেছি ঝুলন্ত ব্রিজ দিয়া। আর এই ব্রিজটা এত ঝুলে মানে কি কম, তো আমরা ভয় পাইতেছিলাম এই ব্রিজটার মধ্যে যাইয়া। তারপরে একটু ব্যালেন্স হওয়ার পর আমরা গেলাম টিকিট কাউন্টারে, ওইখান থেকে টিকিট কাটতে আমরা দেন গেলাম পার্কের মধ্যে। এখানে বাচ্চারা লেগে অনেক অ্যাক্টিভিটি আসলো খেলার, আর আমরা তো বড় লেগে কোনো কিছুই নাই, তো আমরা বাইরে হয়েছি ঘুরতে। আর ওইখানে যাওয়ার পর যে একটা শান্ত সবুজ নিরিবিলি পরিবেশ, যেটা ভাষায় প্রকাশ করা যাইতো না, এত শান্ত পরিবেশ। আর আমরা না ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছিল, তো এখানে আমরা চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো নিছি। তারপর খাওয়া দাওয়া কইরা আমরা একটু রেস্ট করলাম, দেন আবার বার হইলাম ঘুরতে। আর এইটা আসলে আমরা সেকেন্ড টাইম ঘোরার। যতবারই যাই এতবারই না এদিক থেকে আইতে ইচ্ছা করে না, এত সুন্দর জায়গা। আমরা ক্লাস 6টা অব্দি আসলাম এই জায়গার মধ্যে, বিকজ এখানে না থাকার ইচ্ছা আসলো অনেক, যে এত সুন্দর জায়গাটা ছাইরা বাড়িতে আসার ইচ্ছে করতেছিল না। আর ওইদিকে না দোকানে দোকানে আমই শুধু পাওয়া যায়, তো আমি একটা আম খাইছি না যাওয়ার পরে, তো এই একটা আম খাইয়া দেন একটু ঘোরাঘুরি কইরা আমরা খাইতে পড়ছি। আর ইহানে হ্যাঁ না এতগুলো শশা ঢুকাইছে যে সে ঠিক করে ঠিক হইতে পারতেছে না। দেন খাওয়া দাওয়া করার পর আমরা এলাম নৌকা ঘাটের দিকে। আর আমরা যখন বাড়ি থেকে ভার হইছি তখন অনেক রৌদ্র আসলো, বাট বিকালের দিকে না বৃষ্টিটা হওয়ার পর দিনটা অনেক ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তখন না ওয়েদারটা আরো ভালো হয়ে গেছে। তো এই একটা ওয়েদারে না ছবি আর ভিডিও অনেক সুন্দর আয়ে। আর এখন আমরা আবার যাইতেছিলাম, যাওয়ার পর না বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেন আবার ব্যাক করতে লাগতেছে। আর প্রথম দিকে তো একটু হালকা হালকা বৃষ্টি হইতেছিল, বাট দেন পরে আরো বৃষ্টি বেশি হয়ে গেছে, তো আমরা একটু ভিজেও গেছি। এগুলো কিছুই না, মজা করতে হইলে একটু কষ্ট করতে হইব। আর লাস্টে আসার পর আমরা একটা আম বাগানে গেছি। আমরা না পুরা রাস্তা আম কিনতে কিনতে গেছি। আমি কিনছি 7 কেজি আম, আর আমার সাথে যারা গেছে তারা কিনছে 10 কেজি 22 কেজি এরকম করে কিনেই হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কেউ দেখো সুন্দর একটি ভিডিও নিয়ে। টাটা বাই।